ডিম ভাজা কিন্তু এত সহজ না। ডিম ভাজতে গেলেও কিন্তু অনেক কষ্ট করতে হয়। আর এখন তো বর্তমানে ডিম ভাজার ছবি ফেসবুকে আপলোড করলে মানে ভিডিও আপলোড করলেই কিন্তু ভাইরাল হয়ে যায়। কিন্তু ফেসবুক মামা তো আমাকে চোখে দেখে না, আমার ভিডিও ভাইরালও করে না। কিন্তু আমি সিদ্ধান্ত নিছি যতদিন ভিডিও ভাইরাল না করব অতদিন ভিডিও দিতেই থাকবো। ডিম ভাজতে গেলে তো নিতে হবে দামি দামি পেঁয়াজ। পেঁয়াজের এখন যে দাম, বেশি পেঁয়াজ দেওয়ানো যাবে না। আবার দিতে হবে লবণ, কাঁচামরিচ মানে একটু স্পেশালভাবে খেতে হলে কিন্তু এগুলা দিতেই হবে। এগুলা ছাড়াও ডিম ভাজা যাবে, তারপরও কিন্তু ডিম ভাজতে আসলেই অনেক কষ্ট। কাঁচামরিচ নয় দিলাম, লবণও নয় দিলাম। এই যে এখন ২ টা ডিম দিয়ে দিব আর দিয়ে তো ভালোভাবে আবারও লবণ দিয়ে ফিটতে হবে। বেশি, বেশি করে ফিটবেন তাহলে কিন্তু ডিমটা বেশি ফুলবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। দেখেন কতটাই কষ্ট করে ফেললাম, তাই না? এবার যদি ফেসবুক মামা আমাকে একটু চোখে দেখে, আমার ভিডিওটা যদি একটু ভাইরাল করে, এই যে এখন একটা জাতীয় কড়াই নিব, কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে এই যে ডিমটাকে সুন্দরভাবে রেডি করে রাখছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাকে তেলের মধ্যে দিয়ে দিব। দেওয়া হয়ে গেলে একটা চামচ দিয়ে মানে সরি চামচ না চেনি আমরা চেনিই বলি। যাই হোক এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে ডিমটাকে সুন্দরভাবে বড় করা যায়। মানে একটু, একটু ছোট, ছোট করলে তো ভালো লাগে না খেতে। বেশি করে বড় করে ডিমটাকে ভাজতে হবে। এখন আবার ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। এই যে দেখেন কি সুন্দর ব্রাউন কালার হয়ে আসছে। খুব সুন্দর করে ডিমটাকে ভেজে নিলাম। এখন ভাইরাল করো তো ডিম ভাজা।